কানাডা থেকে পরিচালিত নাগরিক টিভিতে নাগরিক টিভির প্রধান সম্পাদক জনাব নাজমুস সাকিবের সঞ্চালনায় এবং যুক্তরাষ্ট্র প্রবাসী মানবাধিকার কর্মী সাংবাদিক জনাব জ্যাকব মিল্টনের বিশ্লেষণে স্ট্রেট টক উইথ জ্যাকব মিল্টন যে প্রোগ্রামটি নাগরিক টিভিতে নিয়মিত হয় সে প্রোগ্রামটির ১০০তম পর্ব উদযাপিত হচ্ছে জেনে আমি নাগরিক টিভির সাথে সংশ্লিষ্ট এবং এই প্রোগ্রামের যে বিশ্লেষক জনাব জ্যাকব মিল্টন সহ সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। একটি ধারাবাহিক প্রোগ্রাম যেটির আবার ১০০তম পর্ব উদযাপন করা বা ১০০তম পর্ব পর্যন্ত কন্টিনিউ করা নিশ্চয়ই এটি অনেক পরিশ্রম এবং অনেক ত্যাগ, অনেক বলা চলে দায়বদ্ধতা নিয়ে তাদের এই পর্যন্ত আসা। বিশেষ করে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণমাধ্যমের সত্য প্রকাশ করা, জনগণের পক্ষে অবস্থান নেওয়াটা এই কর্তৃত্ববাদী সরকারের শাসনে খুব কঠিন হয়ে যাচ্ছে। নাগরিক টিভি বেশ কিছু চাঞ্চল্যকর অনুসন্ধানীমূলক তথ্য প্রকাশ করেছে সরকারের উচ্চপদস্থ দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়ে এবং বেশ কিছু মাফিয়া ব্যক্তিদের নিয়ে। নাগরিক টিভিতে স্ট্রেট টক উইথ জ্যাকব মিল্টন এই প্রোগ্রামে সেই সমস্ত বিভিন্ন বিষয়ের পোস্টমর্টেম করা হয়েছে, সেই বিষয়ের আরো বিস্তর আলাপ আলোচনা হয়েছে, যার মাধ্যমে আমরাও অনেক কিছু জানতে পেরেছি, দেশের মানুষ অনেক কিছু জানতে পেরেছে এবং বিশেষ করে আমার মনে হয় এই প্রোগ্রামটি দেশের বাইরে অবস্থিত বাংলাদেশি কমিউনিটির মানুষকে দেশ নিয়ে ভাবতে, দেশের পক্ষে, জনগণের পক্ষে কথা বলতেও উৎসাহিত করেছে। প্রতিটি জিনিসেরই ভালো মন্দ দুটো দিক থাকে। এই প্রোগ্রামের অনেকগুলো পর্ব আমি দেখেছি এবং কিছু কিছু পর্বে আলোচক হিসেবে আমিও অংশ নিয়েছি এবং কিছু মতামত দিয়েছি। সেইখানে আমার মনে হচ্ছে যে দু একটি পর্বে, বিশেষ করে এই সময়ে আমরা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যে আন্দোলন করছি সেই আন্দোলনের দু একজন নেতৃবৃন্দকে নিয়ে দু একটি তথ্য দেওয়া হয়েছে, সেখানে বোধহয় তথ্যের একটু ঘাটতি রয়েছে। তো প্রতিটি গণমাধ্যমেরই যেমন দেশ, জাতি, সমাজের প্রতি একটা দায়বদ্ধতা থাকে, নাগরিক টিভি বাংলাদেশের মানুষের প্রতি এবং দেশের প্রতি মমত্ববোধের জায়গা থেকে তারা মানুষকে সত্য জানাতে গণতন্ত্রের পক্ষে যে অবস্থান নিয়ে যে কাজটি করে যাচ্ছে নিঃসন্দেহে সেটি প্রশংসামূলক। আমার প্রত্যাশা থাকবে ছোটখাটো ত্রুটি কিংবা তথ্যের গ্যাপ এটুকু তারা সতর্কতার সাথে আগামীতে সম্প্রচার করবে এবং যেভাবে এতদিন ধরে দেশের মানুষের পক্ষে সবসময় একটা জোরালো ভূমিকা রেখেছে সেটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমি আবারও স্ট্রেট টক উইথ জ্যাকব মিল্টন এই প্রোগ্রামের সঞ্চালক জনাব নাজমুস সাকিব, এই প্রোগ্রামের প্রধান বিশ্লেষক বলা চলে জনাব জ্যাকব মিল্টন, তার পরিশ্রম এবং প্রচেষ্টার জন্য তাদের প্রতি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি অনেক কৃতজ্ঞ নুরুল হক নূরের প্রতি। বাংলাদেশের যাকে দেখে অনেক সময় আমি যদি বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থানের কথা আমি চিন্তা করি, উত্থানের কথা চিন্তা করলে আমি নুরুল হক নূরের ভিতরে বাংলাদেশে যে কজন সফল রাজনীতিবিদ ছিলেন, ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান, আমি অনেক সময় কথায় কথায় বলি, আমি নূর যখন বক্তব্য দেয় দক্ষিণাঞ্চলের অজ পাড়াগায় থেকে উঠে আসা নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে আজকে সফলভাবে নিজেকে রাজনীতিতে প্রতিষ্ঠা করার জন্য যেভাবে সম্ভব নৈতিকভাবে, সার্বিকভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে সে একজন প্রথম শ্রেণীর রাজনীতিবিদ হবে, দেশপ্রেমিক রাজনীতি হবে, কারো লেজুর ভিত্তি করবে না, যার ভিতরে সততা থাকবে, প্রজ্ঞা থাকবে, দেশপ্রেম থাকবে, দেশকে বিক্রি করে দেওয়ার মতো কোনো মানসিকতা থাকবে না। আমি নূরের ভিতরে এই জিনিসগুলো আশা করি। হয়তোবা ইতিমধ্যে তার ভিতরে এগুলো আছে, কিন্তু তারপরেও যদি কোনো জায়গায় ঘাটতি থাকে আমি সেখানেও আমি নূরকে দেখি যে নূর এক সময় শেখ মুজিব, জিয়াউর রহমান এবং বাংলাদেশের যত রাজনীতিবিদ একসময় সফল হয়েছিলেন
তাদের চেয়েও সফলতার শিখরে পৌঁছবেন। আমি নূরের মতো একজন নবীন রাজনীতিবিদকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের 100তম পর্বের শুভেচ্ছা জানানোর জন্য।